ফেসবুকে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ এটা কিভাবে কমপ্লিট করব। দেখুন, অনেকের কিন্তু ফেসবুকে একটা উইকলি চ্যালেঞ্জের পাশাপাশি স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ বা স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এরকম চ্যালেঞ্জ কিন্তু আসে। অন্য আরেকটা ভিডিওতে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছিলাম, বাট এই ভিডিওর মধ্যে স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। দেখুন, স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ আপনি কীভাবে কমপ্লিট করবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দিব। স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জের জন্য টাস্ক আছে কতগুলো। দেখুন, প্রথমে বলছে রিসিভ স্টার্স অন 3 নিউ পোস্ট দিস উইক। এই সপ্তাহের মধ্যে মিনিমাম তিনটা পোস্টে আমাকে স্টার নিয়ে আসতে হবে। দ্বিতীয় নাম্বারে কি বলছে দেখুন, রিসিভ অ্যাট লিস্ট 100 স্টার্স দিস উইক। এই সপ্তাহের মধ্যে মিনিমাম 100টা স্টার নিয়ে আসতে হবে। তারপরে কি বলছে দেখুন, ভিজিট ইউর স্টার্স ইনসাইট। স্টারের যে ইনসাইট সেটা ভিজিট করার জন্য। তারপরে কি বলছে দেখুন, থ্যাংক ইউ স্টার্স সেন্টার। স্টার সেন্টারদেরকে থ্যাংক জানানোর জন্য। তারপরে কি বলছে দেখুন, কমপ্লিট স্টার অনবোর্ডিং। এই যে অপশনাল কাজটা, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন আপনার এই অপশানটা কিন্তু ওকে হয়ে যাবে। তারপরে এখানে যেটা বলছে থ্যাংক ইউ স্টার সেন্টার, এখানে যাবেন। এখানে যাওয়ার পর স্টার সেন্টারকে থ্যাংক ইউ যদি আপনি নাও জানান, জাস্ট এটার মধ্যে গিয়ে যদি একটু ঘুরেও আসেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ভিজিট ইউর স্টার ইনসাইট, ঠিক স্টার ইনসাইটের মধ্যে যাবেন, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আপনি কয়টা স্টার পেয়েছেন সেই ইনসাইটটা আপনি যাবেন। পান আর না পান ইনসাইটটা আপনি ঘুরে যাবেন এখানে অপশানটার মধ্যে ক্লিক করে, এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে। শুধু রয়েছে উপরের দুইটা অপশান, রিসিভ অ্যাটলিস্ট 100 স্টার্স দিস উইক। এই যে 100টা স্টার এই সপ্তাহের মধ্যে কমপক্ষে আমার পোস্টগুলোতে নিয়ে আসতে হবে। এই জিনিসটা আপনি কিভাবে করবেন? স্টার পাওয়ার জন্য অনেকগুলো প্রসেস কিন্তু রয়েছে। স্টার পেতে হলে আপনার কন্টেন্টগুলোকে বা আপনার পোস্টগুলোকে প্রথমত স্টার সেন্টারদের কাছে কিন্তু নিয়ে যেতে হবে, রিচ নিয়ে যেতে হবে। ওই যে রিচটা আপনি নিয়ে যাবেন, এই রিচটা আপনি কীভাবে নিয়ে যাবেন, এটা হচ্ছে প্রথম বিষয়। বিষয়টা হচ্ছে যারা স্টার সেন্ড করে বিভিন্ন পোস্টে, আপনি চাইলে তাদের একটা লিস্ট করে তাদেরকে ফলো করে রাখতে পারেন। ফলো করার পর আপনি তাদের সাথে তাদের এনগেজিংটা বাড়াতে পারেন। এনগেজিংটা বলতে তাদের ভিডিওতে লাইক কমেন্ট করে মূলত তাদের সাথে এনগেজিং হতে পারেন। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ভিডিওর মধ্যে অথবা রিলসের মধ্যে স্টার গিফট করার জন্য আপনি চাইতে পারেন, এবং কি স্টার প্রমোশনাল কমেন্ট আপনি করে রাখতে পারেন। একটা পোস্ট করার পর আপনি একটা কমেন্ট করে সেই কমেন্টটাকে ফিন কমেন্ট হিসেবে রেখে দিতে পারেন, যে চাইলে স্টার গিফট দিতে পারেন। স্টার রিসিভ করার জন্য, স্টার থেকে ইনকাম করার জন্য মূলত এভাবে ছাড়া কিন্তু আপনি স্টার রিসিভ করতে পারবেন না। স্টার রিসিভ করার জন্য আপনাকে কিন্তু কিছু টেকনিক ফলো করতে হবে। নর্মালি যদি আপনি বসে থাকেন, কোনো চেষ্টা না করে যদি বসে থাকেন, সারা জীবন কাজ করলেও হয়তো আপনি একটা স্টারও গিফট পাবেন না। তাই কিছু টেকনিক যদি কাজে লাগিয়ে সামনে এগিয়ে যান, হয়তো আপনার এখান থেকে স্টার গিফট আপনি পাবেন, যেটা আপনার চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য অ্যাটলিস্ট কাজে লাগবে। তাই স্টার সেন্টার যারা আছে তাদেরকে তো আগে লিস্ট করবেনই, তাদের সাথে এনগেজিং তো বাড়ানোর চেষ্টা করবেনই, এবং কি আপনার স্টারের যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলো আপনাকে কমপ্লিট করে কিন্তু যেতে হবে। ফেসবুকে এই যে চ্যালেঞ্জগুলো বললাম, এই চ্যালেঞ্জগুলোর একটা বেনিফিট রয়েছে। চ্যালেঞ্জগুলো কিন্তু ফেসবুক এমনি এমনি কিন্তু দিয়ে দেয় নাই। এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করলে ফেসবুকে আপনার প্রোফাইলটাকে খুবই আপডেটে রাখবে। যে কোনো আপডেট আসলে আপনার প্রোফাইলে কিন্তু প্রথমে শো করবে। একটা বিষয় লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন, ফেসবুকে যখন অনেক আপডেট আসে অনেক সময় আপনার প্রোফাইলে কিন্তু সেটা দেরিতে আসে, শো হয় না, পিছনে থাকে। কিন্তু আপনি যদি উইকলি চ্যালেঞ্জগুলো বা এই যে চ্যালেঞ্জগুলো এগুলো যদি নিয়মিত কমপ্লিট করে যান, তাহলে এই দিক থেকে আপনার প্রোফাইলটা আপডেটে থাকবে। এবং ফেসবুকের যে বোনাস প্রোগ্রামটা আছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্যও কিন্তু উইকলি চ্যালেঞ্জটা গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জগুলো মূলত আপনার প্রোফাইলটাকে রানিং করবে, আপনার প্রোফাইলে অনেক বেশি রিচ বাড়িয়ে দেবে, আপনার প্রোফাইলটাকে অনেক বেশি আপডেট করে ফেলবে। এগুলোর জন্য মূলত এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করা। আর এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে গেলে ফেসবুকে কোন বিষয়ের পর কোন বিষয়টা আপনাকে করতে হবে, কোথায় আপনার লেকিংস রয়েছে সেই বিষয়টা কিন্তু আপনি জানতে পারবেন। এগুলো কমপ্লিট করে গেলেই আপনি বুঝতে পারবেন যে ফেসবুকে আসলে কোন জিনিসটা আপনার লেকিং রয়েছে বা কোন জিনিসটা আপনাকে পরবর্তীতে করতে হবে। সেই ইনস্ট্রাকশনগুলো মেনে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বন্ধুরা।
ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।